জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে চুরি করা গরু জবাই করে বিরিয়ানি রান্নার পরিকল্পনায় বিএনপি নেতার বাড়ি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপির আদারভিটা ইউনিয়ন সেক্রেটারি মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী তার বাড়িতে মহিলা দলের কর্মী সমর্থকদের বিরিয়ানি খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন। এদিকে গরুর মালিক এফাজ মণ্ডল গোয়ালঘরে খুঁজে দেখেন যে তার একটি গরু নেই। অনুসন্ধান করতে গিয়ে মুক্তা চৌধুরীর বাড়ির সামনে জবাইকৃত গরুর চামড়া দেখে গরুর মালিক শনাক্ত করেন যে এটি তারই গরু। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে কেয়ারটেকার সুমন ও কসাই বজলুকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পুলিশের এসআই সহ 2 সদস্য আহত হন। এ ঘটনায় এফাজ মণ্ডল বাদী হয়ে মুক্তা চৌধুরী সহ মোট 12 জনকে নামীয় আসামি এবং 7 থেকে 8 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। বিকেলে আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়। এদিকে দলের ভাবমূর্তি খুনের অভিযোগে মুক্তা চৌধুরীকে সেক্রেটারি পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে 7 কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ছাইদুর রহমান সাইদ জানান, গরুর আনুমানিক মূল্য 90,000 টাকা। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল রাতে আমাদের কাছে একটি সংবাদ আসে যে জনক এফাজ মণ্ডল তার বাড়ির গোয়ালঘর হতে একটি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য 90,000 টাকা। তবে সে ডাক চিৎকার শুরু করলে তার আশেপাশের লোকজন তাকে সামনে তার সাথে আসে এবং গরুটা খোঁজাখুঁজি করে। এই খোঁজাখুঁজি এক পর্যায়ে জনক মুক্তা চৌধুরীর বাড়িতে অনেক লোকজনের সমাগম দেখে। সেখানে যে দেখে যে তার গরুর চামড়া আছে, গরুটা জবাই করে রান্নার কার্যক্রম চলছে। সে পর্যায়ে পুলিশের সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমাদের থানার এসআই অজির রহমান যায় এবং 2 জনকে গ্রেপ্তার করে এবং ওই চামড়া সিজ করে নিয়ে আসে। পরবর্তীতে এফাজ মণ্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করে 12 জনের বিরুদ্ধে এবং 7-8 জন অজ্ঞাত আছে। আর আমাদের গ্রেপ্তার 2 জন, বাকি আসামি গ্রেপ্তার অভিযান চলছে। আশা করি অচিরেই বাকিরা গ্রেপ্তার হবে। মাদারগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।